আসসালামু আলাইকুম। আজকে আমি ব্রিফ করব জিও4 ট্র্যাকিং ফর ই-কমার্স সাইট গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি ব্রিফ করব বা দেখাবো। প্রথমে আমাদেরকে কন্টেইনার ক্রিয়েট করতে হবে সার্ভার সাইটের জন্য। সেটা কিভাবে আমি আর করা আছে, আমি একটু দেখাচ্ছি। এইভাবে মানে ট্যাগ ম্যানেজারে যাবেন। ট্যাগ ম্যানেজারে যাওয়ার পর এই যে অ্যাডমিন, এখানে যেতে হবে না। ট্যাগ ম্যানেজার যাওয়ার পর ওই অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন, গিয়ে আপনার যে কন্টেইনার নেমটা লিখবেন, তারপর এখানে সিলেক্ট করে দেবেন। এগুলো সিলেক্ট করলেও চলবে, না চলবে সিলেক্ট করে তারপর সেভ করে দেবেন। এটা আমার সেভ করা আছে, এই জন্য আমি আর করতেছি না। এই তারপর ট্যাগ ম্যানেজারে যে তথ্যগুলো আসে সেটা ইউআরএল এর মাধ্যমে আসে। সার্ভার সাইটের যে আসে সেটা ইউআরএল এর মাধ্যমে আসে। তার পূর্বে আপনাকে একটা স্টেপ, একটা সাইট আছে, সেটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেমন স্টেপ, আপনি এইভাবে স্টেপ লিখে STEP স্টেপ এটা লগ ইন করলেন। এই যে লগ ইন করলেন, এই যে ফ্রি অ্যাকাউন্ট আপনি এখানে পেয়ে যান। আপনার ইমেল দিয়ে লগ ইন করলে ফ্রি অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো আমার এখানে করা আছে, তো এই জন্য আমি দেখাচ্ছি। এই যে ড্যাশবোর্ড, এইভাবে একটা ড্যাশবোর্ড আসবে, এটা আপনি পেয়ে যান লগ ইন করার পরে। তো আমার এটা করা আছে, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে আমার গ্যাজেট সাইম হিসেবে আপনি কন্টেইনার ক্রিয়েট করতে হবে। এটা করার পরে এখানে কন্টেইনার ক্রিয়েটের জন্য এই যে আপনার কন্টেইনার নেম দিবেন, যেটা আপনি গুগল ট্যাগ ম্যানেজারে ক্রিয়েট করছেন সেটা নেম দিবেন। তারপরে কনফিগারেশন ইউআরএল, সেই ইউআরএলটা আপনার এখানে পেয়ে যাবেন। এই যে আপনি যখন যখন স্টেপ ক্রিয়েট করবেন তখন স্টেপে এখানে ক্লিক করলেই চলে আসবে। তো আমার এটা তো করা, এই জন্য আমাকে এখানে যেতে হচ্ছে। এই দেখেন, এই যে কনফিগারেশন ইউআরএল, এটা। তো এটা আপনি এই যেমন সাইম হিসেব কন্টেইনার কনফিগারেশন, তারপরে আপনার লোকেশন সাউথ ওয়েস্ট চায়না, আপনি যেখানে ইচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ দিলে সিঙ্গাপুর দিয়ে দেন, তারপর কন্টেইনার ক্রিয়েট দিয়ে দেন, বস হয়ে গেল। তারপর আপনার অ্যানালাইটিক্স এর সাথে ট্যাগ ম্যানেজারে কানেক্ট করে দিতে হবে। সেটা কিভাবে? আপনি প্রথমে ট্যাগ ম্যানেজার গুগল অ্যানালাইটিক্স এর সাথে ট্যাগ ম্যানেজার কানেক্ট করে দিতে হবে। আপনি গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেমন গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে অ্যাকাউন্ট সেটিং, ডাটা স্ট্রিম, এই যে এখানে চলে আসবেন। চলে আসার পরে এখানে এই যে আমার ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। দিয়ে এখানে আপনার কন্টেইনার নেমটা দিবেন, দিয়ে আপডেট করে দেবেন। আমার আপডেট করা আছে। তারপর এই যে মেজারমেন্ট মেজারমেন্ট আইডি মেজারমেন্ট আইডি, এটা আপনি ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করে দিলেই গুগল অ্যানালাইটিক্স, ট্যাগ ম্যানেজার এবং ফেসবুক কানেক্ট হয়ে যাবে। সেটা কিভাবে করবেন? আপনাকে গুগল ট্যাগ ম্যানেজারে যেতে হবে। ট্যাগ ম্যানেজারে ওয়েবসাইটে যেতে হবে। সার্ভার সাইট না, ওয়েবসাইটে, ওয়ার্কপ্রেস। এখানে গিয়ে এই যে ট্যাগ আছে, এটা ট্যাগ নিতে হবে। ট্যাগটা কি? অ্যাডমিনে গিয়ে এই যে কন্টেইনার সেটিং আছে, এখানে গিয়ে এই যে আপনার কন্টেইনার নেম দিবেন, দিয়ে ডিফল্ট ওয়ার্কপ্রেস, এখানে একটা ইউআরএল আসবে, সেই ইউআরএলটা আপনাকে দিতে হবে। কন্টেইনার সেটিং,
এটা সার্ভার সাইটে, এই যে সার্ভার সাইট আছে, সার্ভার সাইটে যেতে হবে। সার্ভার সাইট, এইখানে সার্ভার সাইটে গিয়ে এখানে আপনার ইউআরএলটা দিতে হবে। এইখানে কোন ইউআরএলটা দিতে হবে? স্টেপের ইউআরএলটা, এই ইউআরএলটা দিতে হবে। এই যে ডোমেইন ইউআরএল, সেটা এখানে দিতে হবে। এইখানে দিলেই হয়ে যাবে, সেভ দিয়ে দিবেন, বস হয়ে যাবে। তারপর আপনাকে আসতে হবে ওয়েবসাইটে, সার্ভার ট্যাগ ম্যানেজারের ওয়েবসাইটে আসতে হবে, ট্যাগ ম্যানেজারের সার্ভার ওয়েবে আসতে হবে। এসে আপনাকে ট্যাগ নিতে হবে, একটা নিউ ট্যাগ নিতে হবে। এই যেখানে নিউ ক্লিক করবেন, নিউ ক্লিক করে গুগল অ্যানালাইটিক্স এটা নেবেন, গুগল অ্যানালাইটিক্স, তারপরে গুগল ট্যাগ এটা নেবেন। এই যে মেজারমেন্ট আইডি বলছিলাম, এই যে অ্যানালাইটিক্সের এই যে এই আইডিটা এখানে এখানে দিয়ে দিবেন। তো এটা আমি আমার করা আমি দিচ্ছি না, এটা আপনাকে ভেরিয়েবল বানায় নেবেন। এই যে এখান থেকে ভেরিয়েবল বানাবেন, নতুন ভেরিয়েবল, ভেরিয়েবল কন্টেন্টস, এই যে এটা দিয়া সেভ করে দিবেন। আর এটা নাম দিবেন, এটা নাম দিতে হবে GA4 GA4 MID দিয়ে সেভ করে দিবেন। দেওয়ার পরে আপনাকে নিয়ে আসবে এই পেজে। তারপরে কিছু কনফিগার করতে হবে, এটা যেটা আমার করা আছে এখানে আমি দেখাচ্ছি আপনাকে। এই যে GA4, এই যে কনফিগার সেটিং, এই যে কনফিগার গুলো আমি করছি। সেন্ড পেজ, এটা এখান থেকে আসবে, এটা ফিক্সড হলো এগুলা। এই যে সার্ভার সাইড ইনফো, গুগল ট্যাগ ম্যানেজার, GA4 ইভেন্ট, এই সম্পূর্ণ ইভেন্টগুলোকে আপনাকে নিতে হবে। এবার সেম টু সেম এগুলা কপি প্লাস পেস্ট করে দিবেন। এই যেগুলো কপি পেস্ট করে দেবেন, এগুলো নিতে হবে না, এগুলো আর কি পেজ ভিউ থ্রু। এটা আমি নিজে এই যে পেজ ভিউ থ্রু সার্ভার ইউআরএল স্টেপের ইউআরএলটা, এই যে ইউআরএলটা এটা নিছি। তারপরে এলে গিয়া ফার্স্ট পার্টিস কুকিজ, এটার জন্য ভেরিয়েশন করছি, ভেরিয়েশনটা নিতে হবে। ফার্স্ট পার্টি কুকিজের ভেরিয়েশন এই যে এফভিসি ভেরিয়েশনটা এইভাবে নেবেন, ভেরিয়েশনটা এইভাবে। এই যে আমি ভেরিয়েবল করছি এফভিসি এফভিপি ভেরিয়েবল, এগুলা নিয়ে ফিক্সড করে দেবেন। দিয়ে এটা পাবলিশ করে দেবেন। এটা আমার পাবলিশ আছে সম্ভবত, পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দেবেন। তারপর আপনাকে সার্ভার সাইটে যেতে হবে। সার্ভার সাইটে গিয়ে আপনি একটা ট্রিগার নিতে হবে প্রথমে।
যে আমার টিকার নেওয়া আছে, কেপিআই টিকার। এটা আমি দেখাচ্ছি কিভাবে নিতে হয়। আপনি গেলেন এখানে, এই যে কাস্টম ইভেন্ট, এখানে যাবেন, এই যে কাস্টম, এটা নেবেন। তারপরে অল ইভেন্টস, এখানে ইভেন্ট নেম দিবেন, এরপরে ইকুয়াল, এরপরে এইটা দিবেন। এখানে GA4 MID দেওয়ার কথা, কিন্তু আমি দেই না, এই জন্য গুগল অ্যানালাইসিস থেকে সব রিপোর্ট যায়, যে জন্য আপনাকে এটা ফিক্সড করে দেওয়া আছে, এইটা আপনি দিয়ে দিবেন। এই 5টা সার্ভার কন্টেইনার ট্রিগার, এই 5টা জিনিস আপনার যাবে, এই জন্য আমি এটা এখানে গুগল অ্যানালাইসিসে এটা দিয়ে দিছি। দিয়ে আপনার ট্রিগার হবে কনভার্সন এপিআই, দিয়ে পাবলিশ করে দেবেন, বস। ট্রিগার পাবলিশ হয়ে গেল ট্রিগার। তারপরে নিতে হবে আপনাকে একটি ট্যাগ। আমারও ট্যাগটা নেওয়া হয়ে গেছে, সেটাই কিভাবে নেবেন আমি বলে দিচ্ছি আপনাকে। এই যে কনভার্সন এপিআই গেলেন, এই যে এটা নিলাম, এটা এখান থেকে নেবেন, এই যে এটা গ্যালারি নিতে হবে, এই যে ফেসবুক কনভার্সন এপিআই, এই গ্যালারিটা নেবেন, টেমপ্লেটটা এটা আমার নেওয়া আছে। তারপরে পিক্সেল আইডি তো এখানে আছে, যে আপনার পিক্সেল আইডি মেটা ইভেন্ট, এই যে পিক্সেল আইডি, এটা আপনার পিক্সেল আইডি, এটা নেবেন। তারপর এপিআই অ্যাক্সেস টোকেন, সেটা হচ্ছে আপনার এখান থেকে এপিআই অ্যাক্সেস সেটিংয়ে গেলে আপনি পেয়ে যাবেন এপিআই অ্যাক্সেস টোকেন। একটু নিচে নামেন, এই যে এপিআই অ্যাক্সেস আপনার এখানে, আমার এখানে একটু আগে করছিলাম, তো আপনি এটা এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন ক্লিক করলেই এটা টোকেন হয়ে যাবে। এটা ক্লিক করে কপি করে আপনি এখানে দিয়ে দিবেন। তারপর টেস্ট ইভেন্টটা আপনার এখানে পাবেন, এই যে টেস্ট ইভেন্ট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার টেস্ট ইভেন্ট, এই কপি করে এটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আপনি টিকার নেবেন, কেপিআই টিকার, আগে যেটা, এই যে টিকারটা পাবলিশ করে দেবেন। বস আমাদের কানেক্ট হয়ে গেল, সার্ভার সাইড টেকিং হয়ে গেল। এখন আমাদেরকে ফেসবুক পিক্সেলের মতন এই যে 5টা কি বলে কনফিগার নিতে হয়। এই যে ভিউ আইটেম, অ্যাড কার্ড, ভিং প্রসেস, ভিউ কার্ড, পারচেস, আর প্যারামিটারগুলা আইটি, আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, কারেন্সি, কোয়ান্টিটি, ট্রানজ্যাকশন আইডি, ভ্যালু, এগুলা নিতে হয়। আমরা শুরু করি। এই যে বেস ট্যাগ, কি নিব আমরা, ট্যাগ নিব। তো আমরা ঢুকলাম গুগল অ্যানালিটিক্স, GA4 ইভেন্ট নিতে হবে, ইভেন্ট নিব আমরা এখন, GA4 ইভেন্ট এইটা নিব। তারপরে আমরা এখানে মেজারমেন্ট আইডি আমরা ভেরিয়েবল করে রাখছিলাম, মেজারমেন্ট আইডি, এই যে GA4 MID, এই যে পেয়ে গেছে। ইভেন্ট নেম কি দিব,
ভিউ কন্টেন্ট সেটা কিভাবে আমরা ওয়েবসাইটে যাই, ডাটা লেয়ার কোথা থেকে আসে। লোডিং নিতে একটু সময় নিচ্ছে। অ্যাক্টিভিটিস করে দেখি কি ঘটে ডাটা লেয়ারে। অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, ভিউ কার্ট, অ্যাড টু কার্ট, পারচেস, চেক আউট, আমরা ভিউ কন্টেন্ট নিব। কোথায় গেল এটা? এই যে ভিউ কন্টেন্ট, ব্রাউজার সার্চ থেকে চলে আসছে। ইভেন্ট নেম দিব আমরা ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্টে কি যাবে? এই প্যারামিটারগুলো নিতে হবে, এগুলো আমরা বসায় দেই বি কন্টেন্টে। কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, ভ্যালু।
কারেন্সি first was a contest content name content ID value currency value currency currency তো প্যারামিটারে যা আছে তা দিতে থ্রু দিয়ে দেব থ্রু product group FB content name এ কি আছে DLV item name DLV item name DLV item name DLV ID DLV item name এটা হবে DLV item ID value value currency DLV currency ওকে হয়ে গেছে এটার নাম হবে GA4SS tent content view save
এড ট্রিগার, ট্রিগার হবে কন্টেন্ট ভিউ, এই যে ট্রিগার হবে কন্টেন্ট ভিউ, সেভ, সাবমিট, পাবলিশ। GS ভেরিয়েবল, ভিউ কার্ড। তো আমরা এখন নেব ভিউ কার্ড। এটারে কপি করে ফেলি, ভিউ কার্ড, ভিউ কার্ড। তো ভিউ কার্ডে আমাদেরকে কি কি চেঞ্জ আনতে হবে, সবগুলাই ঠিক আছে। জিএস আইটেম নেম আর জিএস আইটেম আইডি, কারেন্সি ইভেন্ট আইডি। আইটেম আইডি, কারেন্সি ডিএলভি, ই কমার্স কারেন্সি, তো এগুলো আছে। ট্রিগার হবে ভিউ কার্ড, ভিউ কার্ড, পাবলিশ।
সার্ভার সার্চ থেকে আসতেছে না, একটু পরে আসবে কানেক্টেড হয়ে গেলে। গুগল অ্যানালাইটিক্স তো মোটামুটি এগুলা এভাবেই ভিউ কাট, তারপর এটারে ডুপ্লিকেট করে আমরা বানাতে পারি। ভিউ কাট পরে কি বিং চেক আউট, সেম সিস্টেম। চেক আউট এখানে জিএস আইটেম নিয়ে জিএস আইটেম এগুলো করতে হবে। তারপর প্রসেস, পার্সেস ট্যাগ এগুলা এখানে এই 5টা জিনিস করতে হবে আর কি। ট্রানজ্যাকশন আইডি করা আছে, কোয়ান্টিটি করতে হবে, ভেরিয়েবল করতে হবে, সিজিএস ভেরিয়েবল করতে হবে, এটা দেওয়া আছে প্লে নেম আপনার কিতার মধ্যে। তারপর কারেন্সি তো করা আছে ভেরিয়েবল, ইভেন্ট আইডি এটা ভেরিয়েবল করতে হবে, এটা তো এইগুলো এখানে দেওয়া আছে, এগুলো করতে সহজ। তো আপাতত এখানেই রাখলাম। আপনারা ভালো থাকেন, এভাবেই করতে হয়। আরো বিস্তারিত এগুলো করতে অনেক সময়ের প্রয়োজন, এই পার্ট করতে গেলে প্রায় 2 ঘন্টা সময়ের প্রয়োজন। ঠিক আছে, ইনশাল্লাহ অন্য একদিন করব। আপাতত এখানে রেকর্ড সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।